হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে মেয়ে দুজনকেই রেডি করে দিয়েছি। আজকে মেয়ের পরীক্ষা ছিল, তাই সকালবেলা তাকে একটু পড়াটা প্রিপারেশন নিয়েছি। আমার হাজব্যান্ড বলল সে কাজে যাওয়ার পথে আমাদেরকে তার বাইক দিয়ে স্কুলে দিয়ে যাবে, তাই তার বাইকে উঠে পড়লাম। আমার ছেলে তো বাইকে উঠতে অনেক পছন্দ করে। সে স্কুলে যাওয়ার পর বাইক থেকে কিছুতেই নামতে চাচ্ছিল না, তারপর তাকে জোর করে নামিয়ে নিয়েছি। আমার মেয়েকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়েছি, সে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা দিয়ে সে যখন বের হলো তাকে আমি জিজ্ঞাসা করলাম তুমি কি লিখেছো। সে আমাকে লিখে দেখাচ্ছিল। তার লেখা দেখার পর মনটা একটু হালকা হলো। আসলে মনের ভেতর ভয় ছিল সে কি লিখেছে না লিখেছে। যাই হোক, সে ভালোই লিখেছে। বাসায় এসে তাকে আমি তার নাস্তা খেতে দিয়ে দিয়েছি। আমার ছেলে ঘুমানোর চেষ্টা করছিল, তাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার মেয়ে নাস্তা শেষ করে একটু টিভি দেখছিল, আর আমি আমার রান্নাগুলো করে নিচ্ছিলাম। রান্না করার পাশাপাশি আমার মেয়ের প্রাইভেট টিচার চলে এসেছিল, সে পড়তে বসে পড়েছে, আর ছেলে তো ঘুমাচ্ছিল। এই ফাঁকে আমার রান্নার পাশাপাশি আমি আমার বেশ কয়েকটা কাজ করে নিচ্ছিলাম। আসলে আমরা যারা বাচ্চার মা আছি তারাই জানি বাচ্চাদেরকে নিয়ে কাজ করাটা কতটা কষ্টের। আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে চেষ্টা করি সব ধরনের কাজগুলোকে সেরে রাখতে, আর যে কাজগুলো করতে পারি না সেই কাজগুলো তার খেলার ফাঁকে ফাঁকে আমি করে থাকি। বেশিরভাগ সময়ই আমি তার সাথে সময় কাটাই। আসলে ও যেহেতু একটু চঞ্চল, ও একটু দুষ্টামি বেশি করে, পড়ে যায়, ব্যথা পায়, তাই সে যতটুক সময় ঘুম থেকে উঠে জেগে থাকে ততটুক সময় আমি তাকে সময় দেওয়ার চেষ্টা করি, আর সে ঘুমিয়ে গেলে আমি আমার কাজগুলোকে করে নেই। আসলে বাচ্চাদেরকে কান্না করিয়ে কাজ করতে আমার একদম পছন্দ না। এই কাজগুলো যারা করে তাদেরকেও আমার ভালো লাগে না। বা আমি আমার কাজগুলোর জন্য আমার ছেলেকে তো কখনোই কান্না করাই না। সে যেহেতু ঘুমাচ্ছিল, আমার জিরা গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল, তাই আমি জিরাটাকে ভেজে পাটায় গুঁড়ো করে নিয়েছি। ব্লেন্ডার চালালে সে ঘুম থেকে উঠে পড়তো, তাই ব্লেন্ডার ব্যবহার করিনি। আমার রান্না করা শেষ, আমি আমার হাজব্যান্ডের খাবারটা বাটিতে তুলে রেখে আসলাম। আমার মেয়ের টিচারও চলে গেছে, তাই তাদেরকে নিয়ে এখন একটু বাইরে চলে যাব। আসলে বাইরে অনেক বৃষ্টির পানি জমেছে, সে পানিতে বাচ্চারা গোসল করছিল আর খেলা করছিল। এটা দেখানোর জন্যই ছেলে মেয়ে দুজনকে নিয়ে নিচে চলে এসেছি। দুপুরবেলাটা তারা একটু খেলা করবে, খেলাধুলা শেষ হলে তাদেরকে আমি গোসল করিয়ে দেব। ঘরে এসে আমি কাপড়গুলোকে ধুয়ে নিলাম, ধুয়ে বারিন্দা এগুলোকে মেলে দিব। কাপড় চোপড় ধোয়া শেষ করে ছেলে মেয়ে দুজনকেই গোসল করিয়ে দিয়েছি। মেয়েকে দুপুরের খাবারটা খেতে দিয়ে দিয়েছি, আর ছেলেকে তার খাবারটা আমি খাইয়ে দিয়েছি। আমার মেয়ে চলে গেল তার টিচারের বোনের সাথে খেলা করতে, আর আমার ছেলে তার খেলনাগুলো দিয়ে খেলা করছিল। আমি আমার দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। আমার মেয়ে খেলতে গিয়েছে, ছেলে খেলা করছিল। আমি কিছুটা সময় একটু রেস্ট করে নিচ্ছিলাম। আসলে মেয়ের স্কুলের জন্য অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়। আমার সব কাজগুলো যেহেতু করা শেষ, তাই আমি নিজে একটু রেস্ট করে নিচ্ছিলাম। এই সময়টা আমার কোনো কাজ থাকে না। বিকেলবেলাটা আমি আমার ছেলে মেয়ে নিয়েই ব্যস্ত থাকি। সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কাজগুলো থাকে, সেগুলো শেষ করে নিলে বিকেলবেলাটা আমি পুরো ফ্রি সময় কাটাই। আমার মেয়ে বলছিল সে কাঁঠাল খাবে, তাই ফ্রিজ থেকে কাঁঠাল বের করে তাকে খেতে দিলাম। সে কাঁঠাল খেয়ে নিচ্ছিল, আর আমি আমার ছেলেকে নিয়ে চলে যাব বাইরে। বিকেলবেলাটা অনেক বাচ্চারা বাইরে খেলাধুলা করে। আমার ছেলেকে একটু হাঁটানোর জন্য তাকে বাইরে নিয়ে ছেড়ে দিয়েছি। সে আমাকে রেখে একা একা হাঁটছিল, সে একটু খেলা করে নিচ্ছিল, আর আমি তাকে পাহারা দিচ্ছিলাম। ঘরে থাকতে থাকতে আমার ছেলে মেয়ে অনেকটাই বিরক্ত হয়ে যায়, তাই আমি কাজের ফাঁকে যখনই ফ্রি সময় পাই তাদেরকে নিয়ে বাইরে চলে যাই একটু খেলা করানোর জন্য। সন্ধ্যার সময় কারেন্ট চলে গিয়েছিল, অনেকটা সময় অন্ধকারে ছিলাম। কারেন্ট চলে আসার পর মেয়ের যেহেতু কালকে পরীক্ষা, আমার মেয়েকে নিচে পড়তে বসিয়েছি, আর ছেলেকে বিছানার উপর তার খেলনা উঠিয়ে দিয়েছি, সে খেলা করছিল। আমার ছেলেকে সবসময়ই চোখে চোখে রাখতে হয়, একটু চোখের আড়াল হলেই সে ব্যথা পায়। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।